ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोऽस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वसार्थी हरे देवी नारायणी नमोऽस्तुते। সবার প্রথমে শ্রী শ্রী চণ্ডীমার চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এই যে চণ্ডীর গ্রন্থের বিশেষ আলোচনা শুরু হয়েছে, যে আলোচনার নাম শ্রী শ্রী চণ্ডীর অন্তর্নিহিত সাধন রহস্য, সেই আলোচনায় আমরা চণ্ডীর যে তিনটে চরিত আছে, প্রথম চরিত, মধ্যম চরিত ও উত্তর চরিত, তার মধ্যে মধ্যম চরিতের আলোচনা আমাদের কিছুটা হয়েছিল আর কিছুটা বাকি আছে। আমি এর আগের ক্লাসে আলোচনার শেষে এটা বলেছিলাম যে যখন সকল দেবদেবীদের তেজের দ্বারা আদ্যাশক্তি মহামায়া একটা নারী মূর্তি ধারণ করলেন, সেই মূর্তি হলো চণ্ডী মূর্তি, শ্রী শ্রী চণ্ডী মায়ের মূর্তি। সেই চণ্ডী মাকে নানা রকম অস্ত্রশস্ত্র প্রদান করে দেবদেবীরা মাকে সজ্জিত করে দিলেন। মা তখন অট্টহাসি দিয়ে চললেন মহিষাসুর বধের জন্য। এখানে একটা প্রশ্ন মনে আসে যে এই যে মহিষাসুরকে বধ করা হবে, তার জন্য নারী মূর্তি কেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মহাতেজ থেকে এবং সেই সঙ্গে অন্যান্য দেবদেবীদের তেজ সম্মিলিত হয়ে যে মূর্তি সৃষ্টি হলো বা যে জ্যোতির সৃষ্টি হয়েছিল, তার থেকে একটা মূর্তি ধারণ করলেন, সেটা নারী মূর্তি হয়েছিল। কেন এই নারী মূর্তি রূপ নিল? বলছে যে এই যে নারী মূর্তি, এই নারী মূর্তি রূপ নিল কেন? যে কারণ এই নারী হলেন সৃষ্টি ও পালনের কর্ত্রী। কারণ শক্তি ছাড়া কোনো কিছুই চলতে পারে না। দৈনন্দিন জীবনে সমস্ত প্রাণীরা, মানুষ থেকে শুরু করে সকল প্রাণী, এমনকি দেবদেবীরাই পর্যন্ত যাই করুক না কেন, তার জন্য শক্তি দরকার হয়। সুতরাং এই আদ্যাশক্তি মা, যিনি, যার থেকে এই সৃষ্টিতে শক্তি এসেছে, তিনি একজন নারী, এবং এই নারী থেকেই যেহেতু সৃষ্টি হয় এবং নারী যেহেতু পালন করেন, সংহার করেন, তাই মহিষাসুরের সৃষ্টি, মহিষাসুরের যে স্থিতি এবং মহিষাসুরের বিনাশ, সেটা নারীর দ্বারাই হবে। তাই এই নারী মূর্তি রূপ নিল। সেই মহাতেজ থেকে যে জ্যোতি সৃষ্টি হয়েছিল, সেই জ্যোতিটা নারী মূর্তির রূপ নিল। এবার যখনই নারী মূর্তির আবির্ভাব হলো, অর্থাৎ মা চণ্ডিকা আবির্ভূত হলেন। চণ্ডিকা হলো একটা ভয়ঙ্কর মূর্তি, অর্থাৎ যেই মূর্তির মধ্যে হাসি থাকবে কিন্তু সেই সঙ্গে সংহার থাকবে।
তাই কারণ এই হাসির সঙ্গে সংঘার কেন? কারণ মা তিনি জানেন তিনি তো সৃষ্টি করেছেন, তিনি সংহার করছেন, হাসছেন তিনি। হাসতে হাসতে তিনি সন্তানকে বা তার সৃষ্টির এই জীবকে সংহার করে নিচ্ছেন, আবার সৃষ্টি করবেন। তো এইখানে মা আবির্ভূত হওয়ার পরেই চন্ডিকা মা তিনি অট্টহাসি দিচ্ছেন। প্রশ্ন জাগে মনে, এই অট্টহাসি কেন? কেন হাসছেন মা এইভাবে? অট্টহাসি মানে খুব চিৎকারের সঙ্গে খুব জোরে জোরে যে হাসি, সেই হাসিটাকে বলে অট্টহাসি। আর এই অট্টহাসির পিছনে কিছু একটা গুপ্ত কারণ লুকিয়ে থাকে। সেই কারণে এখানে প্রশ্ন জাগে মনে, মা এরকম অট্টহাসি কেন দিচ্ছেন? এবার এই প্রসঙ্গে আমরা আসি। বলা হচ্ছে যে মহিষাসুর তো তপস্যা করেছিলেন। তো মানুষ যখনই তপস্যা করে বা অসুরেরা যখন তপস্যা করেছিলেন, তপস্যার ফলে কি হয়, মানুষের মধ্যে একটা বিশেষ শক্তি আসে, যে শক্তি যদি সেই মানুষটা বা সেই অসুররা ভালো কাজে ব্যবহার করে, তাহলে সেই শক্তি ধীরে ধীরে আরো বৃদ্ধি পায়, বেড়ে যায়। কিন্তু যদি সেই শক্তি খারাপ কাজে ব্যবহৃত হয়, সেই শক্তির অপব্যবহার করা হয়, তাহলে সেই শক্তি ধীরে ধীরে কমে যায় এবং ওই শক্তিটাই তাকে মৃত্যু মুখে পতিত করে। এইখানে মহিষাসুরের যে শক্তি এসেছিল মায়ের আরাধনা করে, সেই শক্তি দিয়ে মহিষাসুর কি করলো, সেই শক্তির অপব্যবহার করতে শুরু করেছিল। সে তার ওই শক্তিতে দেবতাদের পরাস্ত করছে, স্বর্গরাজ্য জয় করে নিচ্ছে, সবাইকে যুদ্ধে হারিয়ে দিচ্ছে। তার মানে তার এই শক্তিটা সে জাগতিক ধন সম্পত্তি, জাগতিক পদমর্যাদা এগুলো লাভ করার জন্য ব্যবহার করছে, এবং এগুলো লাভ করতে গিয়ে সে ক্রমাগত অন্যায় অত্যাচার করে দিচ্ছে। এই যে মহিষাসুর এগুলো করছে, তাতে কি হচ্ছে, তার শক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন এখানে কেমন মা এখানে অট্টহাসি করতে করতে মহিষাসুর বধের জন্য যাচ্ছেন। এখানে পরোক্ষভাবে বোঝা যায় যে মা মহিষাসুরের এই দুর্গতি অবস্থা দেখেই হাসছেন। কারণ মা তো জানেন মহিষাসুর মার আরাধনা করেই শক্তি লাভ করেছিলেন, কিন্তু কোথায় সেই শক্তির দ্বারা সে ভালো কাজ করে মায়ের কাছে আসবেন বা মায়ের কৃপা আশীর্বাদ আরও পাবেন, সেটা না করে সে মায়ের ওই শক্তির দ্বারা মাকে চাইছে না। সে মায়ের কাছ থেকে শক্তি লাভ করে মায়ের যে জাগতিক ধন সম্পত্তি, ঐশ্বর্য, পদমর্যাদা সেগুলো চাইছে, অর্থাৎ জাগতিক সম্পদ চাইছে, সে মাকে চাইছে না। এর জন্য মা হাসছে। মহিষাসুরের মনোভাবটা জাগতিক ছোট ছোট ধন সম্পদ, পদমর্যাদা এগুলো অধিকারের মধ্যে ব্যয় করে দিচ্ছে। বড় কিছু পাওয়ার পিছনে সেই শক্তিটা সে ব্যবহৃত হচ্ছে না বা করছে না। সেই শক্তির দ্বারা যে বড় কিছু সে পেতে পারে, সেই দিকে তার মন যাচ্ছে না। সে জাগতিক বিষয়বস্তুর মধ্যে বা দৈবিক ধন সম্পত্তি আরোহণের কাজে, পদমর্যাদার কাজে ব্যবহার করে করে শক্তিটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য মা হাসছেন। মা চিন্তা করলেন যে এই মহিষাসুর সে তার বড় কাজে শক্তিটা ব্যবহার না করে ছোট ছোট কাজের মধ্যে বা অনিত্য, অসত্য এইসব ধন সম্পত্তি, পদমর্যাদা লাভের জন্য খরচ করে দিচ্ছে। এই যে ছোট ছোট সম্পদের অধিকারের জন্য শুধু মহিষাসুর নয়, এটা যদি আপনারা একটু তাকান, সাধক সাধিকা বা ভক্তদের জীবনে ঠিক একই রকম দেখা যায়। এটা আমাদের
জীবনের সঙ্গে মেলানো যেতে পারে। কিভাবে জানেন? মহিষাসুর হলো রজগুণী সাধক, অর্থাৎ রজগুণের দ্বারা তিনি চালিত হচ্ছেন। ঠিক সাধনার প্রথম স্তরে মানুষ তমগুণ দ্বারা চালিত হয়। এবার সাধনা করতে করতে তম থেকে সে রজতে চলে আসে। রজগুণে তার মধ্যে সাধনার শক্তি আসে। সাধনার শক্তিতে সে কি করে, সেটা সাধন ভজন করার সঙ্গে সঙ্গে জাগতিক ক্ষেত্রে সেই শক্তি খুব তাকে কাজ করে। মানে জাগতিক যে কোনো জিনিস সে সহজেই লাভ করে ফেলতে পারে। এই যে জাগতিক জিনিসগুলো সে সহজে লাভ করছে, এটা তার ওই সাধনার শক্তি দ্বারাই হচ্ছে। এই সাধনার শক্তি দ্বারা যখন সে জাগতিক জিনিসগুলো লাভ করতে শুরু করে, যেটাকে বলে সিদ্ধাই, শাস্ত্রের ভাষায় বলে সিদ্ধাই। এই সিদ্ধাই যখন মানুষের জীবনে, সাধকের জীবনে, ভক্তদের জীবনে আসে, তখন এটা খুব বাধার সৃষ্টি করে সাধন পথে। দেখবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই সিদ্ধাই একদম পছন্দ করতেন না। তিনি খুব বিরক্ত হয়ে যেতেন এই সিদ্ধাইয়ের কথা শুনলে। কারণ তিনি বলেছিলেন যে সিদ্ধাই কি করে, সাধককে, সাধিকাকে সেই জায়গায় দাঁড় করিয়ে দেয়। অর্থাৎ সে যত পর্যন্ত পৌঁছেছে, যেখানে পৌঁছে সাধনার দ্বারা যেখানে পৌঁছেছে, সিদ্ধাই বা সিদ্ধ হয়েছে, সিদ্ধাই লাভ করেছে, সেই পর্যন্তই সেই সাধক বা সাধিকা গিয়ে দাঁড়িয়ে যায়। তার চলা সেখানেই বন্ধ হয়ে যায়। এরপরে আরো এগিয়ে গেলে যে সে ঈশ্বর লাভ করতে পারবে, ভগবান লাভ করতে পারবে, ততখানি আর সে যেতে পারে না। ওই সিদ্ধাই তাকে জাগতিক ক্ষেত্রে এমনভাবে আবদ্ধ করে ফেলে যে তার ওই শক্তিটা নষ্ট হয়ে গিয়ে সে আবার আগের মতনই হয়ে যায়। এই যে এতটা তার উন্নতি হয়েছিল, সেটা ধীরে ধীরে সিদ্ধায়ের জন্য নষ্ট হয়ে যায়। কারণ সিদ্ধাই সবসময় থাকবে না, একটা সময়ের পর সেটা চলে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই মহিষাসুরের ক্ষেত্রে যেটা হয়েছে, যে সাধক সাধিকাদের সিদ্ধায় চলে আসে, তারা জাগতিক ক্ষেত্রে একটু পদমর্যাদা, ধন সম্পত্তি, মান সম্মান লাভ করতে শুরু করে। বিশেষ কিছু তারা অন্য মানুষদের দেখাতে থাকে, সেই মানুষরা তার দিকে আকর্ষিত হয়ে আসে এবং সেভাবে সে তার নিজের শক্তিতে এটা করছে। এটা যে সে যেই দেবতা বা দেবীর সাধনা করেছিল তার শক্তির থেকে যে হচ্ছে, সেটা সে ভাবে না। সে ভাবে এটা আমার নিজের শক্তির থেকে হচ্ছে। আর যখনই এই ভাব তার মধ্যে আসে, তখনই ধীরে ধীরে তার সাধন পথে বাধার সৃষ্টি হয়। ছোট ছোট এই বাধাগুলো আসে। কেমন সেই বাধাগুলো? এই বাধাগুলো কেন আসে? এই বাধাগুলো কেমন জানেন? এইবার আমরা চণ্ডীর মধ্যে যাই। চণ্ডী গ্রন্থে আমরা পাই যে মহিষাসুর চণ্ডী মায়ের সঙ্গে যুদ্ধ করার আগে তার বিভিন্ন সেনাপতিদের প্রতিনিধি করে পাঠিয়েছিলেন। তার মধ্যে প্রধান 5 জন সেনাপতি ছিল। এই 5 জন সেনাপতির নাম কি? এদের নাম হলো চিক্ষুর, চামর, উদর্গ, মহাহনু আর বাষ্কল। এরা সব বড় বড় সেনাপতি। এদেরকে মহিষাসুর পাঠিয়েছিলেন। আপনারা আর একটা নতুন জিনিস এখন জানতে পারবেন। এই যে 5 জন সেনাপতি, এদের যে নাম, এদের নামের একটা বিশেষ অর্থ আছে এবং এটাও এই সাধনার সঙ্গে জড়িত। সেটাই যাওয়ার আগে আরেকটু প্রসঙ্গ করি। এখানে বলছে যে মহিষাসুর মায়ের ভক্ত হয়েও কিন্তু মাকে চিনতে পারছে না। অর্থাৎ মায়ের কাছে সে নিজের থেকে চলে যাচ্ছে না, আগেই যাচ্ছে না। সে আগে কি করছে? তার সেনাপতিদের পাঠাচ্ছে। ওই যে নারী শক্তি, মহিষাসুর নিজে গিয়ে দেখলে বুঝতে পারতো যে মা স্বয়ং এসেছে তার কাছে, কিন্তু মহিষাসুর নিজে গেল না। মায়ের অট্টহাসি শুনে মহিষাসুর ভাবল, এ নিশ্চয়ই এমন কোনো শক্তি এসেছে যে আমার কাছ থেকে আমার সাম্রাজ্য ছিনিয়ে নেবে।
আমি যে স্বর্গরাজ্য অধিকার করে আছি, এই স্বর্গরাজ্য আমার কাছ থেকে নিয়ে নেবে, আমাকে এই স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে দেবে। সেই ভয়ে মহিষাসুর স্বর্গরাজ্য থেকে নিজে যাচ্ছে না, তার সেনাপতি বা প্রধান যে যোদ্ধা তাদেরকে পাঠাচ্ছে, নিজে সেখান থেকে সরছে না। ঠিক সাধকের এই অবস্থা হয়। সাধক কি করে, যখনই তার জীবনে সে বুঝতে পারে যে তার যে ধন সম্পত্তি সে করেছে তার সিদ্ধাই দ্বারা, যে পাওয়ার পজিশন সে লাভ করেছে, এগুলো পাওয়ার পর সে ভয়ে ভয়ে থাকে। কেমন যেন একটা ভয় সাধক সাধিকা বা ভক্তদের জীবনে চলে আসে। এই ভয়টা কিসের ভয় জানেন? এই ভয়টা হলো এগুলো হারিয়ে যাওয়ার ভয়, এগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়। সে তখন ভাবে যে না, আমি এগুলো কিছুতেই হারাতে দেব না, আমি এগুলো আষ্টে পিষ্টে আমার সঙ্গে বেঁধে রাখবো। ঠিক দেখুন, সংসার জীবনেও আপনাদের নিজেদের দিকে তাকাবেন, সংসার জীবনে মানুষের কথা দেখুন, তারা সংসারে এমনভাবে থাকে যে সাধন ভজন করার পরেও তারা সংসারকে আষ্টে পিষ্টে বেঁধে রাখে, কিছুতেই সেখান থেকে নিজেকে সরাতে চায় না। অদ্ভুত ব্যাপার, একটা বয়সে বিবাহিত জীবন শুরু করার পরে সংসার করতে থাকে, করতে করতে একটা সময় আসে যখন তাকে সংসার থেকে সরে যেতে হয়, অর্থাৎ সংসারে থেকেও সে সংসারের মধ্যে নেই, অর্থাৎ সংসার তাকে আষ্টে পিষ্টে বেঁধে রাখতে পারে না। তখন সেই মানুষটা ভগবানের সঙ্গে নিজেকে আষ্টে পিষ্টে বাঁধে। এটাই হওয়া উচিত, এটাই ভক্তদের জীবন। কিন্তু ঠিক তার উল্টোটা দেখা যায়। দেখবেন, যত বয়স হয় তত সংসারের মধ্যে আরও যেন আষ্টে পিষ্টে সে জড়িয়ে থাকে, কিছুতেই সেখান থেকে বেরোতে চায় না। তাই জানবেন, সাধন ভজন করার ফল তখনই পাওয়া যায় যখন আপনার মন থেকে এই জাগতিক সব কিছুই ধীরে ধীরে সরিয়ে দিতে পারবে। সেটা আপনার যত প্রিয় জিনিস হোক না কেন, সেটা তো জাগতিক, সেটা তো অনিত্য, সেটা তো ক্ষণস্থায়ী, সেটা তো আপনার সঙ্গে আসেনি আর আপনার সঙ্গেও যাবে না। তাহলে এটাকে আপনার মন থেকে সরাতে এত ভয় কেন? এই ভয়, দেখুন মহিষাসুরেরও ঠিক এই ভয় ছিল। সে মায়ের সাধনা করে এত শক্তি লাভ করে কোথায় মা এসেছে, মাকে সে লাভ করার জন্য এগিয়ে যাবে, তা না করে সে তার ওই সাম্রাজ্য, ওই স্বর্গরাজ্য আষ্টে পিষ্টে ধরে রাখতে চাইছে, কিছুতেই যুদ্ধে যেতে চাইছে না। আগে তার সৈন্য সামন্তদের, মহাযোদ্ধাদের পাঠিয়ে দিচ্ছে। যখন দেখছে আর কোনো উপায় নেই, তাকেই যেতে হবে, নিরুপায়, তখন সে যাচ্ছে, বা তখন সে গেছে মায়ের সঙ্গে যুদ্ধ করতে। তাও গিয়ে ছল চাতুরির দ্বারা যুদ্ধ করেছে। তাহলে দেখুন, ঠিক এই রকম অবস্থায় ভক্তদের, সাধক সাধিকাদের জীবনে দেখা যায়। এরা হলো রজগুণী সাধক বা রজগুণী ভক্ত। তাদের জীবনে ঠিক এই রকমই স্বভাব ফুটে ওঠে। তাই এইখানে বলা হচ্ছে মহিষাসুর হলো রজগুণী সাধক, বা রজগুণের দ্বারা সে চালিত হচ্ছে। এইবার মহিষাসুর যে 5 জন তার বড় বড় সেনাপতিদের পাঠিয়েছিলেন, এই সেনাপতিদের যে নাম, সেই নামের কি অর্থ, এবং এদের যে পাঠানো বা যাওয়া, এর সঙ্গে এই সাধন জীবনে বা সাধনার কি রহস্য লুকিয়ে আছে, সেই প্রসঙ্গে আমরা আসব। মহিষাসুর যুদ্ধ করার আগে তিনি সবার প্রথমে তার যে বীর যোদ্ধা সেনাপতি তাকে পাঠিয়েছিলেন। তার নাম ছিল হলো চিক্ষুর। এই চিক্ষুর কথার অর্থ কি? চিক্ষুর অর্থে বোঝায় বিক্ষেপ শক্তি। এই বিক্ষেপ শক্তিটা সাধন জীবনে অনেক বাধার সৃষ্টি করে। সাধক যখন সাধনা করতে করতে এগিয়ে যায়, কিছু দূর যাওয়ার পরে তার হঠাৎ করে কিছু অনুভূতি হলো, যেমন ধরুন একটু জ্যোতি দর্শন হলো,
কিংবা জপ করতে করতে জপের মধ্যে ভীষণ আনন্দ অনুভব করলো, জপ করে যখন জপের থেকে উঠছে আনন্দে মন ভরে উঠছে, যখন ধ্যান করছে বা লীলা চিন্তন করছে তখন যেন সে আনন্দের সমুদ্রে ডুবে যাচ্ছে। এইরকম অনুভূতিগুলো সাধক সাধিকার জীবনে এসে যায়, ভক্তদের জীবনে আসে। তো এই যে তার একটু জ্যোতি দর্শন হচ্ছে, এই যে জপের জন্য সে একটু আনন্দ পাচ্ছে, কিংবা তার লীলা চিন্তনা বা ধ্যানের মধ্যে সে একটু ডুবে যেতে পারছে, এতে করে সে ভেবে নেয় যে তার ঈশ্বর লাভ হয়ে গেছে বা সে ঈশ্বরের অনুভূতি করে ফেলেছে। এই রকম যখন হয় তখন সাধক কি করে, তখন তার মধ্যে একটু শক্তি আসে। সাধারণ শক্তির থেকে, যেহেতু সে অসাধারণ যিনি ঈশ্বর তার চিন্তা করে করে এই শক্তিটা লাভ করেছে, তাই তার মধ্যে ওই শক্তির দ্বারা সে বিশেষ কিছু জিনিস করে ফেলতে পারে। যেমন এই জপের মধ্যে আনন্দ পায়, জ্যোতি দর্শন করতে পারে, ধ্যানের আনন্দে ডুবে যেতে পারে, পূজা পাঠের মধ্যে সে খুব মনোযোগ সহকারে সেগুলো অনেকক্ষণ ধরে করতে পারে, অনেকক্ষণ এক আসনে বসে জপ ধ্যান করতে পারে, এগুলো হয়। এতে তার মনে একটা অহংকার চলে আসে এবং সে অনেক কিছু পেয়ে গেছে বলে ভাবতে থাকে। এই যে সেইখানে তার মনের যে ভাবনাটা চলে আসলো, এটাকেই বলছে বিক্ষেপ শক্তি। এই ভাবনাটা সেই সাধককে যেই মনোভাব নিয়ে সে সাধনা করছিল সেখান থেকে সরিয়ে দেয়, সেই মনোভাবটা নষ্ট করে দেয়। তখন সেই সাধকের জীবনে সেই সাধনাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, আর তার জ্যোতি দর্শনও হয় না, জপ করে সে তখন আনন্দও পায় না, আর লীলা চিন্তনে ধ্যানে সে ডুবে যেতেও পারে না, এগুলো সব নষ্ট হয়ে যায়। এই হলো বিক্ষেপ শক্তি, যেটা চিক্ষুর সবার প্রথমে আসলো। তার মানে মহিষাসুরের যে সাধনা তার মধ্যে বিক্ষেপ শক্তি হিসাবে এই চিক্ষুরের কথা বলা হলো। সাধক সাধিকাদের জীবনে ঠিক এইরকমই বাধা আসে। দ্বিতীয় হলো চামর। চামর নাম ছিল আর একজন সেনাপতি, সেও বড় যোদ্ধা ছিল। এই চামর অর্থে এখানে আবরণ শক্তি। এই আর একটা শক্তি যেটা সাধক সাধিকাকে ভক্তদেরকে সাধন ভজন থেকে সরিয়ে দেয়। এই আবরণ শক্তি কেমন? নিত্যদিন সাধন ভজন করতে করতে হঠাৎ করে সে একটা জায়গায় থেমে যায়। কেন থেমে যায়? তার বিভিন্ন রকম অনুভূতি হয় এবং সেই অনুভূতির ফলে সে অনেক কিছু আগের থেকে জানতে পারে এবং সেটা সে অপরকে বলতে শুরু করে। তার কথা সত্যি হয়ে যায়, সে যেটা বলছে সেটাই হচ্ছে, যেটা ভাবছে সেটাই হচ্ছে। এইভাবে তার মনের ভিতরে একটা অহংভাব বা একটা গর্বভাব চলে আসে। অর্থাৎ জানবেন, সাধন ভজনের সব থেকে বড় শত্রু হলো অহংকার। এই যে বিক্ষেপ শক্তি, আবরণ শক্তি, এগুলো সাধককে এক জায়গায় দাঁড় করিয়ে দেয়, দিয়ে মনের ভিতরে অহংকার, গর্ব, এগুলো সব এনে দেয়, দিয়ে তাকে আর সাধককে সেখান থেকে আর উন্নতির দিকে এগোতে দেয় না, আর সাধন ভজন করতে দেয় না। ওই অবস্থা থেকে আবার নিচে নামিয়ে নিয়ে চলে আসে। সাধক যেই তামসিকতা দিয়ে সাধনা শুরু করেছিল, সেই তামসিকতার মধ্যে আবার সাধককে বা সাধিকাকে ফিরিয়ে দেয়। তাই এই আবরণ শক্তিও সাধন পথে বাধার সৃষ্টি করে। আবরণ শক্তি হিসাবে চামরকে দেখানো হলো, বা চামর এখানে এসেছিলেন মায়ের সঙ্গে যুদ্ধ করতে, তারও মৃত্যু হলো। এরপরে মহিষাসুর পাঠিয়েছিলেন উদর্গ, উদর্গ বলে এক সেনাপতিকে, সেও খুব বীর যোদ্ধা। এই উদর্গ অর্থে এখানে বলা হয় অহংকার। উদর্গ অর্থে অহংকার। এই সাধনা হওয়ার পরেই বা সাধনা করতে করতে সাধকের মনে এই সব থেকে বড় বাধা হলো অহংকার। এটা যদি অতিক্রম করা না যায় তাহলে কিছুতেই সাধনায় উন্নতি করা যায় না।
আর যতটুক সাধনায় উন্নতি হয় সেটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এই অহংকারের প্রতীক হিসাবে উদর্গ এসেছিল যুদ্ধ করতে, সেও মারা গেল। এরপরে আসলো আরেকজন মহাবীর, তার নাম হলো মহাহনু। এই মহাহনু নামধারী যে সেনাপতি, এই নামের অর্থ কি? এই নামের অর্থ এখানে বোঝাচ্ছে নানা রকম ছোটখাটো শক্তি। সাধনা করতে করতে এরকম নানান রকম ছোটখাটো শক্তি চলে আসে সাধক সাধিকার মধ্যে। কেমন শক্তিগুলো জানেন? যেমন তার ভিতরে শক্তিটা এমন হয়, সে যার কথা খুব মন দিয়ে ভাবছে মনে মনে, যাকে দেখতে চাইছে, দেখা গেল খুব তাড়াতাড়ি তার সঙ্গে তার দেখা হয়ে যাচ্ছে বা তাকে সে দেখতে পাচ্ছে, কোনো না কোনো কারণে সে তার কাছে চলে আসছে। দ্বিতীয় শক্তি কেমন থাকে? যে তার কথার মধ্যে একটা শক্তি থাকে, তার কথায় অপরে মোহিত হয়ে যাচ্ছে, কথা দিয়ে সে অপরকে মোহিত করে নানা রকম তার প্রয়োজনীয় কাজ করিয়ে নিচ্ছে। এইরকম একটা, এটাকে বলে বাকপটুতা, এই শক্তি আসে। এরপরে কি আসে? এরপরে আসে অপরের মনোভাব বোঝার ক্ষমতা। সে ঝট করে অপর মানুষের সঙ্গে কথা বলতে বলতে তার মনোভাব বুঝে নিয়ে তাকে দুই একটা কথা বলে দিচ্ছে। তখন অপর মানুষরা ভাবছে, বাবা, সে আমার মনের কথা কি করে জেনে বলে দিচ্ছে, এ তো দারুণ ব্যাপার, এ তো খুব বড় সাধক বা খুব বড় সাধিকা। এই একটা শক্তি। এইরকম ছোট ছোট শক্তিগুলো সাধক সাধিকা বা ভক্তদের জীবনে এসে, এই ভক্ত কিন্তু, এই যে ভক্ত ভক্ত বারবার বলছি, এটা কিন্তু পরম ভক্ত, যারা সাধারণ ভক্ত তাদের কথা বলছি না, যারা একনিষ্ঠ ভক্ত, যারা জাগতিক সব দিক থেকে মন উঠিয়ে ঈশ্বরকে ধরে আছে, যারা মনের ৭৫ ভাগ ঈশ্বরকে দিয়ে দৈনন্দিন জীবন যাপন করছে, এই রকম পরম ভক্তদের কথা বলছি। এদের এইসব ছোট ছোট শক্তিগুলো আসে, এসে তখন কি করে, তাকে ওই ভক্তকে বা ওই সাধক সাধিকাকে ওইখানেই থামিয়ে দেয়। ওর পরে তাকে আর সাধন পথে এগোতে দেয় না, সে আর এগোতে পারে না, ওইখানেই থেমে যায়, সাধন ভজন কমিয়ে দেয়, ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে চলে যায়, সাধনার জীবন নষ্ট হয়ে যায়। এই ছোট ছোট যে শক্তি, এর প্রতীক হিসাবে মহাহনুকে ধরা হলো, তারও বধ হলো। এরপরে যে বীর যোদ্ধাকে সেনাপতিকে পাঠালো মহিষাসুর, তার নাম ছিল বাষ্কল। বাষ্কল শব্দের অর্থ সূক্ষ্ম ভোগের ইচ্ছা। এই সূক্ষ্ম ভোগের ইচ্ছা মানুষের মধ্যে, বিশেষ করে এই ভক্ত সাধক সাধিকাদের ভিতরে চলে আসে। ভালোভাবে সাধনা করছে, বেশ দীর্ঘদিন ধরে করছে, করতে করতে এটা এমনই একটা সাধনার শক্তি, মহামায়ার খেলা, যে তার ভিতরে সূক্ষ্ম বাসনা দিয়ে দিল, সূক্ষ্ম বাসনা দিল, দিয়ে তার সাধন জীবনে বাধার সৃষ্টি করে দিল। এমন বাসনাটা এতটাই তার ভিতরে প্রবল করে দেয়, ধীরে ধীরে প্রথমে সূক্ষ্ম আকারে থাকে, তারপরে সেটা ধীরে ধীরে বেড়ে যায়। এই বেড়ে যেতে যেতে এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে সে তখন তার ওই সূক্ষ্ম ইচ্ছা বাসনাটা পূরণ না করে থাকতে পারে না, আর যখনই ওটা পূরণ করলো তখনই তার সাধন জীবনটা নষ্ট হয়ে যায়, তখনই তার সাধন জীবনে বাধা চলে আসে, সে আটকে যায়, সাধনাটা আর হয় না, সে আর এগোতে পারে না। এই ৫ জন মহারথী যোদ্ধা সেনাপতি, তাদেরকে মহিষাসুর পাঠিয়েছিল চণ্ডী মায়ের সঙ্গে যুদ্ধ করতে। মা তাদেরকে একে একে ৫ জনকেই বধ করে দিলেন। এরপরে মহিষাসুর আরো অনেককে পাঠিয়েছিল। সব শেষে যখন মহিষাসুরের হাতে আর কেউ ছিল না, এরকম পাঠানোর মতন কোনো বীর যোদ্ধা ছিল না, অর্থাৎ তার কাছ থেকে আর কোনো শক্তি সে অপরকে দেখানোর জন্য বা অপরের কাছে জাহির করার জন্য যখন আর কোনো শক্তি নেই,
তখন সাধক কি করে, নিজেই সেইখানে উপস্থিত হয়, নিজের শক্তি তখন জাহির করতে চায়, দেখাতে চায়। মহিষাসুরের অবস্থা তাই হলো। তখন মহিষাসুর নিজেই এসে উপস্থিত হলেন মায়ের সঙ্গে যুদ্ধ করার জন্য। মহিষাসুর আসলেন যুদ্ধ করতে মায়ের সঙ্গে। চণ্ডী মায়ের সঙ্গে মহিষাসুরের যুদ্ধ হচ্ছে। যুদ্ধে মহিষাসুর যুদ্ধ করতে করতে যখন আর পেরে উঠছেন না, তখন ছল চাতুরীর আশ্রয় নিলেন, অর্থাৎ তার মায়াবী শক্তিকে মহিষাসুর কাজে লাগাতে শুরু করলেন। সবার প্রথমে মহিষাসুর একটা হাতির রূপ ধরেছিলেন, তারও আগে এক খড়গধারী পুরুষের রূপ ধরেছিলেন, তারপরে এক হাতির রূপ ধরেছিলেন, তারপরে মহিষের রূপ ধরেছিলেন। এইভাবে বিভিন্ন রকম মায়াবী রূপ ধরে ধরে মায়ের সঙ্গে যুদ্ধ করছিলেন। কিন্তু যুদ্ধ করতে করতে শেষে আর পেরে উঠলেন না। মা তাকে, অর্থাৎ মহিষাসুরের বুকে শূল গেঁথে দিয়ে তাকে হত্যা করলেন বা মহিষাসুরকে মেরে ফেললেন। মহিষের মুন্ডু অর্থাৎ মাথা কেটে দিয়ে মহিষের ভিতর থেকে যখন মহিষাসুর নির্গত হচ্ছিল, তখন মা মহিষাসুরের বুকে তার ত্রিশূলটা গেঁথে দিলেন। মহিষাসুর মারা গেল। এই যে ঘটনাটা, এর মধ্যে সাধনার ইঙ্গিত কোথায়, বা অন্তর্নিহিত সাধনা বা সাধন রহস্যটা কি, সেই প্রসঙ্গে আমরা এখন যাব। মহিষাসুর ছিলেন রজগুণী সাধক। তিনি তার রজগুণ দ্বারা সাধনা করে মায়ের কাছ থেকে অনেক শক্তি লাভ করেছিলেন। সেই শক্তি দ্বারা তিনি স্বর্গ, মর্ত্য, পাতাল তিন জায়গাতেই তার প্রভাব বিস্তার করে ফেলেছিলেন। আর সেগুলো তিনি হারাতে চাননি। সেগুলো রক্ষার জন্য তিনি অনেক বড় বড় যোদ্ধাদের তার সঙ্গে রেখেছিলেন, তার সেনাপতিদের। এইভাবে তিনি স্বর্গরাজ্য, তার পুরো সাম্রাজ্য রক্ষা করে এবং ভোগ করার মধ্যে দিয়ে জীবনযাপন করছিলেন। তো সাধনার শক্তি দ্বারাই এগুলো তার জীবনে এসেছিল। ঠিক সাধক সাধিকাদেরও তাই আসে। এবার কি হয়, এরপরে যখন তার জীবনে এই শক্তিগুলো সে অপব্যবহার করতে শুরু করে, খারাপ কিছুর মধ্যে সেগুলো প্রয়োগ করতে শুরু করে, অশুভ কর্মের মধ্যে সেই শক্তি সে ব্যবহার করে, তখন সেগুলো আস্তে আস্তে সেই শক্তিগুলো নষ্ট হয়ে যায়। আর যখনই তার এই শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, তখন কি হয়, তাকে ওই শক্তিগুলো তার মধ্যে আছে এটা দেখানোর জন্য ছল চাতুরীর আশ্রয় নিতে হয়। ঠিক মহিষাসুরও তাই করল। তার শক্তিগুলো তো নষ্ট হয়ে গেছিল, যতটুকু শক্তি ছিল সেটা দিয়ে যুদ্ধ করেও সে আর মার সঙ্গে পেরে উঠছিল না, এবং তার ফলে তাকে মায়া শক্তি অর্থাৎ ছল চাতুরী আশ্রয় নিতে হচ্ছিল। আশ্রয় নিয়ে যুদ্ধ করে করেও সে পেরে উঠল না। সাধক তখন এই ছল চাতুরীর আশ্রয় নিয়েও আর পেরে ওঠে না। শেষে তাকে হার মানতে হয়। আর হার মেনে যাদের বিবেক, বৈরাগ্য, চেতনা জাগ্রত হয়, তারা মায়ের শরণাগত হয়ে যায়। তারা যেই দেবতা বা দেবীর সাধনা করে এই শক্তি অর্জন করেছিল, তার চরণতলে শরণ নেয় বা তার শরণাগত হয়ে যায় আবার। কিন্তু সেটা যদি না হয়, তাহলে তাকে এই বিপদের মধ্যে পড়ে তার সব কিছু নষ্ট হয়ে যায়। এইখানে দেখাচ্ছে মাই করছেন এটা। কি অদ্ভুত ব্যাপার দেখুন, মহিষাসুরকে মাই শক্তি দিয়েছিলেন, আবার মহিষাসুরের যেহেতু সেই শক্তিগুলো সে খারাপ কাজে ব্যবহার করছে বলে মাই তাকে সংহার করে নিলেন। মার শক্তি দ্বারা তার সৃষ্টি স্থিতি হলো এবং বিনাশটাও মাই করে দিলেন। তাই বলা হয়
যে এই রজগুণী সাধকের শেষ পরিণতি এরকমই হয়, তাকে সেই মাতৃচরণেই বা সেই দেবতা বা দেবীর চরণেই তাকে শেষে গিয়ে স্থান নিতে হয়, যদি তার বিবেক বৈরাগ্য জাগরিত হয়। এখানে মহিষাসুর কিন্তু মার আরাধনা করে মাকে সন্তুষ্ট করে একটা প্রার্থনা করেছিলেন মায়ের হাতে মৃত্যুর আগে। এটা আগের ঘটনা বলছি। যখন মহিষাসুর খুব তপস্যা করেছিলেন, এই মহিষাসুর হয়ে ওঠার আগে, অর্থাৎ তার এত নাম এত শক্তি হওয়ার আগে, তিনি আদ্যাশক্তি মায়েরই আরাধনা করেছিলেন এবং মায়ের কাছ থেকে তিনি এই বর লাভ করেছিলেন যে তার মৃত্যু জানি মায়ের হাতেই হয় এবং সে জানি মায়ের কাছেই চিরদিনের মতো স্থান পায়। সেই জন্য দেখুন, এই দুর্গা পূজা বলুন, চণ্ডী পূজা বলুন, বাসন্তী পূজা বলুন, জগদ্ধাত্রী বলুন, সবাইতেই দেখবেন এই অসুরের একটা নাম থাকেই। বিশেষ করে দুর্গা পূজার কথা আসলে মহিষাসুরের কথা কেউ ভুলতে পারে না। তাই মহিষাসুরকে মা বধ করে নিজের কাছে স্থান দিলেন। অর্থাৎ এইখানে কি প্রকাশিত হলো, যে এই রজগুণের দ্বারা কিন্তু মানুষ তার লক্ষ্যে অর্থাৎ ঈশ্বর লাভ করতে পারে না। তাকে এই রজগুণের দ্বারা যখন সে সাধন ভজন করে চলে, তখন তাকে মায়ের বা শক্তির শরণাগত হয়েই চলতে হয়। আর এই শক্তির শরণাগত হয়ে চললে সেই সাধক এই রজগুণ থেকে তখন সত্যগুণে গিয়ে পৌঁছায়, অর্থাৎ সত্যগুণে তার উত্তরণ হয়। চণ্ডীতে ঠিক আমরা এর পরে পাব যে মহিষাসুর বধ হলো মানে রজগুণের বিনাশ হলো। এরপরে যে উত্তর চরিত আছে সেইখানে আমরা পাব, নতুন অধ্যায় শুরু হবে, সেখানে রজগুণ থেকে সাধক কিভাবে সত্যগুণে গিয়ে পৌঁছায় এবং সত্যগুণে গিয়ে তাও যে তার ঈশ্বর লাভের আগে সত্যগুণ অর্জন করার পরেও তাকে ক্রমাগত বাধা বিঘ্ন অসুবিধার মধ্যে সংগ্রাম করে ঈশ্বরকে লাভ করতে হয় বা শক্তিকে লাভ করতে হয়, কিংবা বলা যায় মাকে লাভ করতে হয়, সেই কথাই বা সেই সাধন রহস্যই আমরা চণ্ডীর উত্তর চরিতে পাব। আজকে যে পর্যন্ত আলোচনা হলো মহিষাসুর বধ পর্যন্ত, এটা ছিল দ্বিতীয় চরিতের আলোচনা, অর্থাৎ মধ্যম চরিতের আলোচনা। তাহলে প্রথম চরিতে আমরা পেয়েছি তমগুণের সাধকের সাধনা শুরু করে বাধা অতিক্রম করে রজগুণে পৌঁছানো। মধ্যম চরিতে আমরা পেলাম রজগুণী সাধক তাকে সাধনার দ্বারা বিভিন্ন বাধা অতিক্রম করে মায়ের শরণাগত হয়ে সেই রজগুণ অতিক্রম করে তাকে সত্যগুণে পৌঁছানো। এবার সত্যগুণে গিয়ে তাকে কিভাবে বিভিন্ন বাধা অতিক্রম করে সত্যগুণের দ্বারা ধীরে ধীরে এই তিন গুণকে ছেড়েই, যে তিন গুণের পাড়ে গিয়ে সেই ত্রিগুণাময়ী বা গুণময়ী যে মা, যেই মায়ের কাছ থেকে এই গুণের সৃষ্টি হয়েছে, সেই মাকে পেতে হলে সত্যগুণকেও অতিক্রম করে যেতে হবে। সেটা কিভাবে, এটা আমরা চণ্ডী গ্রন্থের অন্তর্নিহিত যে সাধন রহস্য তাতেই উত্তর চরিতের আলোচনার মধ্যে পাব। এই প্রসঙ্গে এর পরের ক্লাসে আসব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।